বলছে কি আম্মু গো, রাত্রে তুমি থাকবা না আমার কাছে হাসপাতাল? মা, অনেক কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছি না, হাসপাতাল এত দূরে কেন, আমাকে বিদেশে নিয়ে যাও। এটাই ছিল হাসপাতাল পথে অ্যাম্বুলেন্সে শুয়ে ১৩ বছরের আব্দুল্লাহ সামিমের শেষ আকুতি। শরীর জুড়ে আগুনের দহন, নিঃশ্বাসের যন্ত্রণা, তবু মুখে আসার ঝর্ণা। বাঁচতে চেয়েছিল সামিম, কিন্তু শেষ রক্ষা হয়নি। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার দুপুরে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র সামিম। যুদ্ধ বিমানটি যখন ক্যাম্পাসে ঢুকে পড়ে, ক্লাস শেষের ঘন্টা পড়তে তখন আর কয়েক মিনিট বাকি মাত্র। ছুটির আগ মুহূর্তে জীবন যেন থেমে গেল এই কিশোরের। মা জুলেখা বেগম ফোন পেয়েই ছুটে যান স্কুলে। দগ্ধ ছেলেকে নিয়ে ছোটেন হাসপাতালে, কিন্তু সেই পথেই ছেলের চিৎকার, মা এসি চালাও, কষ্ট পাচ্ছি। অথচ অ্যাম্বুলেন্সে এসিই ছিল না। বারবার প্রশ্ন, আর কতক্ষণ লাগবে, হাসপাতালে পৌঁছাতে এত সময় কেন? সেই প্রশ্নের উত্তর আর দিতে পারেননি মা, শুধু কাঁদতে পেরেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সামিমকে। চিকিৎসকরা চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত, কিন্তু রাত ১১টার দিকে পৃথিবীর মায়া কাটিয়ে পাড়ি দেয় সামিম। ছেলেকে বাঁচাতে শেষ মুহূর্তে বিদেশে নিয়ে যাওয়ারও কথা তুলেছিল সামিম। তৃষ্ণায় বারবার পানি চাইলেও চিকিৎসকরা দিতে পারেননি, কারণ পুড়ে যাওয়া শরীরে তা বিপজ্জনক হতে পারত। প্রবাসী বাবা আবুল কালাম মাঝি ৭ মাস আগেই মারা গেছেন সৌদি আরবে। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই মা হারালেন ছেলেকেও। মঙ্গলবার সকাল ৯টায় শরীয়তপুরের ভেদরগঞ্জে বাবার কবরের পাশেই জানাজা শেষে দাফন করা হয় সামিমকে। বাবা হারানো ৩ ভাই বোনের মধ্যে সবার ছোট ছিল সামিম। তার মামা সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান ওড়ানো কেন? আজ আমাদের পরিবারের ২টি লাশ এক কবরে ঘুমোচ্ছে। আজ কাঁদছে শুধু একটি পরিবার নয়, কাঁদছে গোটা দেশ। সামিম আর কখনো বলবে না, মা একটু পানি দাও।